ফ্লাইটটা কম দেন, ছক্কা হবে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে। ভালো শট, এক্সিলেন্ট, ওয়াও! এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। এটাই বোধহয় একজন ঝানু ব্যাটারের বৈশিষ্ট্য। পায়ের ব্যবহার মাহমুদুল্লাহ রিয়াদের, এক্সট্রা কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। এ ওভারে এক্সপেন্সিভ খালেদ আহমেদ। রান রেটটা তরতর করে বাড়ছে, সে কারণে ড্যান্সিং ডাউন দ্য গ্রাউন্ড। মাহমুদুল্লাহ রিয়াদের জানেন চার্জ করতে হবে, সে কাজটাই করলেন। খালেদ পুরো টুর্নামেন্ট জুড়ে আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন, ইকোনমিটা তার অসাধারণ, উইকেট পাচ্ছেন। 18টি উইকেটে ইতিমধ্যেই হয়ে গেছে এবারে বিপিএলে, তবে আজকে ফ্লাইটটা কম দেন, ছক্কা হবে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে, ঝাঝালো একটা ছক্কা, ভালো এক্সিকিউশন। বলটা যখন মিট করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, আওয়াজটা শুনেই বোঝা গিয়েছিল এটা ছক্কা। দারুণ স্ট্রাইকারের ব্যাটিং করেন, এখন একটু লেটে মুভ করেছেন, খুব কুইক ফিট মাহমুদুল্লাহ রিয়াদের। বলটা পাননি কিন্তু ব্যাট শেডটা ধরে রেখেছিলেন। নাথিং রং উইথ দ্য বল, জাস্ট টু গুড শট বাই মাহমুদুল্লাহ রিয়াদ। অনেক কুইক ফিট মাহমুদুল্লাহ রিয়াদের এখন। এবারে তোলা হয়েছে, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, টম ও'কনেল তিনি মিস করলেন। একটু আগেও একটা মিসজাজমেন্ট ছিল, ডিফিকাল্ট একটা ক্যাচ ছিল, তবে সেই তুলনায় এবারের চান্সটা হয়তো তুলনামূলক অনেক সহজ। ডান দিকে খুব বেশি গ্রাউন্ড কভার করতে হয়নি টম ও'কনেলকে। বলটা ভেতরের দিকে ঢুকেছিল, মাহমুদুল্লাহ রিয়াদ টার্নের পরে ব্যাকফুটিংয়ে সময় পেয়েছিলেন যথেষ্ট, বাট ফিল্ডার ডান দিকে তিনিও সময় পেলেও এক্সিকিউশনটা হয়নি। ভালো শট, এক্সিলেন্ট, ওয়াও! এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে ছক্কা। এটাই বোধহয় একজন ঝানু ব্যাটারের বৈশিষ্ট্য। একজন এক্সপিরিয়েন্স ব্যাটারের বৈশিষ্ট্য বটে। বুঝতে পেরেছিলেন বলটা কোথায় করবেন শরীফুল, রুম বের করেছেন এবং ঠিক এক্সট্রা কভার অঞ্চল দিয়ে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। ওয়ান অফ দ্য টাফেস্ট শট টু প্লে ইন ক্রিকেট ছিলেন। পরে বলটা চালিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, গ্যাপ পাবেন, পাওয়ারফুল শট। এই জায়গাটা আপনি বোলারকে খুব বেশি দোষ দিতে পারবেন না। মাহমুদুল্লাহ রিয়াদের এক্সিকিউশনটা খেয়াল করে দেখেন, তিনি জানতেন হ্যাঁ বোলারটাকে ওয়াইড আউটসাইড অফ স্টাম্পে বল করবে, বাট লুক এট দ্য এক্সিকিউশন। ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেছেন, বডি ব্যালেন্সটাকে ঠিক রেখেছেন, এবং ইনার সার্কেলের ভেতরে এক্সট্রা কাভারের ফিল্ডার ছিলেন, ডিপ কাভার একজন ফিল্ডার, এক্সট্রা কাভার এবং কাভারের মাঝখান দিয়ে ফ্ল্যাট একটা শট খেলেছেন। ডিফিকাল্ট শট। বলটা কিন্তু ভালো বল, রাইট, বলটাতে কোনো দোষ ছিল না, জাস্ট গুড শট বাই মাহমুদুল্লাহ রিয়াদ। অফ স্টাম্পের বাইরে এই লেনটাই বল করবেন, রাউন্ড উইকেটে সে অ্যাঙ্গেল ডেলিভারি করছেন খালেদ। সেই বলটাকে এক্সট্রা কাভারের উপর দিয়ে মারা, টাইমিং করা, স্কিলটা দেখাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং নো বল। এই পর্যায়ে এসে যেটা তিনি চাইতেন না সেটা হচ্ছে একটা নো বল করা। এমনিতেই বাউন্ডারি খেয়েছেন, অবশ্যই অ্যাকশন রিপ্লে দেখলে আমরা বুঝতে পারবো যে প্রবলেমটা কোথায় হয়েছে। প্রবলেমটা কি রিটার্ন ক্রিজের নো বলের ক্ষেত্রে হয়েছে? এই জায়গাটা একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য আছে, সেটা হচ্ছে প্রথম ল্যান্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। ফ্রি হিট, আগে থেকে সাফল করে সরে এসেছেন, ভালো ইয়র্কার এক্সিকিউটেড বাই খালেদ আহমেদ। 2টি রান নেওয়ার জন্য ছুটছেন, উইকেট ভাঙলে বিপদ হতে পারে, উইকেট ভেঙেছে, খালেদ বলছেন আমি জিতেছি। আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বললেন আমাকে একটু উপরে বিচার দিতে হবে। ক্লোজ। মাহমুদুল্লাহ রিয়াদও তার পুরো সামর্থ্য দিয়ে দৌড়েছেন। রিশাদ মাহমুদুল্লাহ রিয়াদের কলে শুরু থেকেই 2-এর জন্য ছুটেছেন। লেটস সি, হাইটটাও রিশাদের যথেষ্টই ভালো, টাচ অ্যান্ড গো হওয়ারই কথা, তবে খালেদ পিক আপটা ভালো করেছেন। টাচ অ্যান্ড গো আউট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.